আমরা আল্লাহ রাসূলকে বাদ দিয়ে দেখেন, আমরা বিভিন্ন দিক থেকে দেখেন, আমরা অমুকের আদর্শ ফুলের মতো পবিত্র। অমুকের আদর্শ এই সমাজে প্রতিষ্ঠা করতে পারলেই একমাত্র শান্তি ফিরে আসতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। আর আল্লাহ বলছেন না, আমার রাসূল সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী। পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মানুষের চেয়ে উত্তম আদর্শ একমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারই এই আদর্শের অধিকারী, আর কেউ এত বড় আদর্শের মানুষ নয়। আমার রাসূলের আদর্শই তোমাদের প্রতিষ্ঠা করতে হবে, অন্য কোনো আদর্শের প্রতিষ্ঠা করা যাবে না। থেকে কি আমরা আসলে আল্লাহ রাসূল তার রাসূলের এই জমিনে 17 লঙ্কানে দেখিয়ে দিয়েছিলেন সত্য মিথ্যে পার্থক্যকারী করে এখানে একটা যুদ্ধ সংগঠিত করে ইসলামকে বদরের যুদ্ধে সেখানে জয়লাভ হয়নি, আল্লাহ জয়লাভ করায়নি। সেখানে জয়লাভ দেখে যে আসলে রমজানটাই হচ্ছে আমাদের বিজয় সূচনার মাস, এবং রমজান মাস হচ্ছে তাকে অর্জন করে সামনে এগিয়ে নিতে হবে। ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের আমি সর্বশেষ যে একটা পাঠ করেছি যে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বলছে তোমরা বিচ্ছিন্ন অবস্থায় থাকে না, তোমরা একাত্মবদ্ধ হয়ে যাও। শয়তানের দল রয়েছে, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান, দুটো দল। যারা হিজবুশ শয়তান যারা রয়েছে, আমার দলকে তারা সহ্য করতে পারে না। আমার দলকে তারা নির্যাতন করে, নিপীড়ন করে, হত্যা করে, মামলা দেয়, আগুনে পোড়ায়, ফাঁসির মঞ্চে নিয়ে যায়। এটি হচ্ছে যে ওই শয়তানের দলদের আকাঙ্ক্ষা, আশা, আকাঙ্ক্ষা এটাই। যেমন মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালামকে কে কষ্ট দিয়েছিল? ফিরআউন। হযরত ইব্রাহিম সালামকে কে কষ্ট দিয়েছিল? নমরুদ। আছে না? এই সব জায়গাতে এই অবস্থা আছে। এখনো আমার রাসূলকে এখানে যারা কষ্ট দিতে চায়, তারা আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না কোনো অবস্থায়। তাই ওই সকল যারা রয়েছে, শয়তানের দল যারা রয়েছে, তাদের থেকে তুমি আমার দলে চলে আসো, হিজবুল্লাহ, আল্লাহ দলে আমাদের শামিল হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের আপ্রাণ কষ্ট চালিয়ে যেতে হবে। আসুন, আমরা আগামী দিনে এখানে নির্বাচন হবে, নির্বাচনে এখানে একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করা যায়, তাহলে এই দেশের শান্তি প্রতিষ্ঠা হবে, অন্যথায় দেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তা দেখে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জায়গাতে দেখে দিয়েছেন যে ইসলাম প্রতিষ্ঠা হলে মানুষ সকল জায়গাতে শান্তিতে থাকতে পারে। আমরাও ঠিক সেই কায়দায় জামাত ইসলামী বাংলাদেশ সেই প্রতিষ্ঠিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শান্তি প্রিয় মানুষ শান্তি অবস্থায় ফিরে আসতে পেরেছিল, জামাত ইসলামী সেই কাজ চালিয়ে যাচ্ছে, সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তাই সবাইকে আগামী দিনের জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করার প্রস্তুতি গ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, খুলনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা মুন্সি মিজানুর রহমান। প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যে ইফতারি আপনাদের কাছে পৌঁছায় গেছে। আমাদের মাঝে শুক্রবারের বিশিষ্ট কয়েকজন ব্যক্তি উপস্থিত হয়েছেন। সময় স্বল্পতার কারণে শুধু ওনাদের নামগুলো আমি বলে দিচ্ছি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির খুলনা জেলা শাখার দীর্ঘদিনের নির্বাচিত সভাপতি ভাই শেখ আবুল কালাম মহিউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শুক্রবার দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সংগ্রামী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম সাহেব। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শুক্লকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মঞ্জুরুল ইসলাম, 6 নম্বর মাদরগোনা ইউনিয়নের আমির
মৌলানা আব্দুল হালিম, নায়েবে আমির ডাক্তার আব্দুল মান্নান, সেক্রেটারি মৌলানা মুতালেব হোসেন উপস্থিত আছেন। প্রবীণ শিক্ষক জনাব আব্দুল সামাদ, সাংবাদিক রুহুল আমিন সহ অনেক নেতৃবৃন্দ। আর আছে 3 মিনিট না? তো এই পর্যায়ে দল পরিচালনা করছেন নুরানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মাজলিসুল মুফাসসিরিন ডুমুরিয়া উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি ভাই মাওলানা মনিরুল ইসলাম সাহেবকে দোয়া পরিচালনা করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। নাম তো অনেক আগেই বলা হয়ে গেছে, এখনো বসে আছে কেন? জুতো লাগবে না, পরে নিয়ে নে। السلام عليكم. 3 মিনিট اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك